চুল কালার করলে কি অজু হবে? আমার স্বামীর সমস্যার কারণে অনেক দিন যাবৎ সন্তান হচ্ছে না। এ অবস্থা আমাদের শরিয়া মোতাবেক করণীয় কি? ঝুমুরযুক্ত নূপুর পায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? মানে নূপুরের ঝুমুরের আওয়াজ নামাজের কোনো ব্যাঘাত ঘটাবে কিনা? কাউকে উঠে দাঁড়িয়ে সম্মান জানালে কি শিরিক হবে? না। বাচ্চা হওয়ার কতদিন পরে স্ত্রীর সাথে সহবাস করা যাবে? যদি জুমার নামাজ পড়ার সুযোগ না পাই তাহলে কি করব? জুমার নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে নামাজ লম্বা করার জন্য সূরা ফাতিহার পর ২ টি অথবা ৩ টি অথবা একাধিক সূরা মেলানো যাবে কিনা? ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমার কাছে চলে এসেছে। যে সমস্ত প্রশ্ন আমার কাছে এসছে সেই প্রশ্নগুলোর যে আ আপনার যেগুলো আসছে সেগুলো উত্তর আমরা শুরু করছি। সাবিহা সুলতানা সিথি আপনি লিখেছেন, চুল কালার করলে কি অজু হবে? চুল যদি আপনি কালার করেন তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে। আর্টিফিশিয়াল যে মেহেদি আছে বাজারে সেই মেহেদি যদি আপনি করেন অজু হয়ে যাবে। তবে সাদা চুলকে কালো কালার দিয়ে যদি আপনি রঙিন করেন তাহলে গুনাহগার হবেন। কিন্তু যে কালার আপনি ব্যবহার করেছেন তার কারণে যদি আলাদা কোনো প্রলেপ চুলের উপর তৈরি না হয় তাহলে উজু হয়ে যাবে, গোসল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাট কালো খেজাব ব্যবহার কারণে আলাদা গুনাহ হবে, সেটা ভিন্ন বিষয়। আর এর বাইরে মেহেদি যদি হয় তাহলে সেক্ষেত্রে আর্টিফিশিয়াল মেহেদি থাকলেও এটার উপর দিয়ে উজু এবং গোসল করলে সেটি জায়েজ হবে। তানজিলা আক্তার আপনি লিখেছেন, ঝুমুরযুক্ত নূপুর পায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? মানে নূপুরের ঝুমুরের আওয়াজ নামাজের কোনো ব্যাঘাত ঘটাবে কিনা? মেয়েদের জন্য নূপুর পরা জায়েজ আছে। মহিলা সাহাবীদের অনেকে নূপুর পরেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অ্যালাউ করেছেন। বিশেষ করে আপনার গহনা হিসাবে আপনার রূপার নূপুর, বিভিন্ন আপনার অলংকার, নূপুর অলংকার হিসাবে আপনার নূপুর পরার ব্যাপারে শরীয়ত জায়েজ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অ্যালাউ করেছেন। নামাজের সময় যদি নূপুর থাকে, নূপুরের যদি আওয়াজ হয়, এটাতে যদি নিজের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি না হয়, স্বাভাবিক হয়, তাহলে অসুবিধা নেই। আর যদি এটা অস্বাভাবিক পর্যায়ে আওয়াজ হয় এবং নামাজে মনোযোগের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে সেটা খুলে নামাজ পড়া উচিত। আর মনোযোগে ব্যাঘাত না সৃষ্টি হলে তার হালকা যে আওয়াজ মুভমেন্টের কারণে হয়ে থাকে, সেটার কারণে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটি সেরকম নয়। তাসনিম আক্তার আপনি লিখেছেন, আমার স্বামীর সমস্যার কারণে অনেক দিন যাবৎ সন্তান হচ্ছে না। এ অবস্থা আমাদের শরিয়া মোতাবেক করণীয় কি? বোন তাসনিম আক্তার, স্বামীর সমস্যার কারণে সন্তান না হওয়ার বিষয়টি যদি আপনি নিশ্চিত হন ডাক্তারি ট্রিটমেন্টের মাধ্যমে বা চেকআপের মাধ্যমে, ডাক্তার চেকআপের মাধ্যমে এটা যদি জানা যায় যে হ্যাঁ স্বামীর সমস্যার কারণে হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি স্বামীর কারণে আপনার জৈবিক চাহিদা পূরণে যদি অসুবিধা না হয়, আপনার সে হকটা যদি অসুবিধা না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সবর করবেন এবং ধৈর্য ধারণ করবেন। আল্লাহ তাআলার জন্য আপনাকে আজর এবং বিনিময় দান করবেন ইনশাআল্লাহ তাআলা। রাজু খান আপনি লিখেছেন আইডি থেকে, কাউকে উঠে দাঁড়িয়ে সম্মান জানালে কি শিরিক হবে? না, শিরিক বলা যাবে না। তবে এটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে। অনেক ওলামা এটাকে জায়েজ বলেন বিভিন্ন হাদিসের কারণে। আবার অন্য আ আ কিছু হাদিসের আলোকে অনেক ওলামা ইকরাম এটিকে নিষেধও করেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সম্মান জানানোকে অপছন্দ করতেন বলে বিভিন্ন বর্ণনা রয়েছে। কিন্তু আবার কোনো বর্ণনা থেকে এটিকে অনেক ওলামা ইকরাম সাব্যস্তও করেন। তবে দাঁড়িয়ে সম্মান জানালে যে শিরক হবে ব্যাপারটা, সেরকম কেউ কিন্তু বলেননি। এমনি সোহেল রানা লিখেছেন, বাচ্চা হওয়ার কতদিন পরে স্ত্রীর সাথে সহবাস করা যাবে? বাচ্চা হওয়ার পর সর্বোচ্চ ৪০ দিন পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস করা যাবে না। তারপরে আপনি সহবাস করতে পারবেন। আর যদি ব্লিডিং, যেটা বাচ্চা হওয়ার পরবর্তী ব্লিডিং, এটা যদি ৪০ দিনের আগে বন্ধ হয়ে যায়, সেটা ২০ দিন, ২৫ দিন, ৩০ দিন যেকোনো সময় বন্ধ হয়ে যাবে। তারপর থেকে আপনি স্বামী-স্ত্রীর সুলভ সম্পর্ক করতে পারবেন। যদি সেটি বন্ধ না হয়, এই ব্লিডিং হতে, হতে ৪০ দিনও ক্রস করে যায়, তাহলে ৪০ দিনের পরে আ আপনি শারীরিক সম্পর্ক করতে পারেন। অর্থাৎ এই ব্লিডিং এর কারণে শারীরিক সম্পর্ক করা নিষেধাজ্ঞা, এটি সর্বোচ্চ ৪০ দিন পর্যন্ত চলবে। তবে সর্বনিম্নটা ৫ দিন হতে পারে, ১০ দিনও হতে পারে। জহির ইসলাম আপনি লিখেছেন, যদি জুমার নামাজ পড়ার সুযোগ না পাই তাহলে কি করব? জুমার নামাজ পড়ার সুযোগ যদি না পান, এমন কোনো চাকরি যদি আপনার করা লাগে যে চাকরিতে জুমার নামাজ পড়তে না পারেন, তাহলে সেক্ষেত্রে আ আপনি আ অবশ্যই হুম আ সেই চাকরি ছেড়ে দিবেন। কারণ যে চাকরি করতে গিয়ে জুমার নামাজ পড়তে পারবেন না, ফরজ বিধান আদায় করতে পারবেন না, আপনাকে গুনাহে লিপ্ত হতে হবে, সেই চাকরি করা আপনার জন্য শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। কারণ মুসলমান তার জন্য নামাজটা হলো বাঁচা মরার মতো। অর্থাৎ আমার জীবন রক্ষার জন্য নিঃশ্বাস গ্রহণ করা, শ্বাস-প্রশ্বাস গ্রহণ করা যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে আ আমার আ নামাজ পড়াটা আমার ঈমান রক্ষার জন্য সেরকম গুরুত্বপূর্ণ। সো আমার যদি নিঃশ্বাস বন্ধ করে কেউ ডিউটি করতে বলে, সেটা যেরকম আমার কাছে মোটেও গ্রহণযোগ্য হবে না, ঠিক একইভাবে আমার না
আমার নামাজ পড়ার সুযোগ বন্ধ করে দিয়ে কেউ আমাকে ডিউটি করতে বলে সেটা আমার কাছে কখনো গ্রহণযোগ্য হতে পারে না। সেটা যত লোভনীয় চাকরি হোক না কেন, আপনি চাকরি সুইচ করে অন্য কোথাও উপার্জনের জন্য যাওয়ার চেষ্টা করবেন। আকাশ ইসলাম আপনি লিখেছেন, নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে নামাজ লম্বা করার জন্য সূরা ফাতিহার পর ২টি অথবা ৩টি অথবা একাধিক সূরা মেলানো যাবে কিনা? উত্তর হলো যাবে। নামাজের পর সূরা ফাতিহার পর যে সূরা মেলানোর অপশন আছে সেখানে আপনি ২টা ৩টা সূরা পাঠ করতে পারেন। একটা সূরা বারবার পাঠ করতে পারবেন। কোনো অসুবিধা নেই।